ধর্ম যার যার, উৎসব তার তার। বিধর্মের যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা আমাদের ঈমানি দায়িত্ব। তাই বলে তাদের স্টেজে যাই আমি নাতে রাসূল পাঠ করব, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা বক্তব্য দিব যে আল্লাহর দরবারে শুকরিয়া, দীর্ঘদিন পরে পূজা মণ্ডপে আসছি, নাউজুবিল্লাহ বলবেন না? শুনুন না এগুলো আপনারা? টুপি দাড়ি লাগাইয়া তাদের সংগঠন আছে, সংগঠনের নামের সাথেও ইসলাম শব্দ আছে, ওই জায়গা যায় আবার বলতেছে রাম আর সীতার কিচ্ছা কাহিনী প্রশংসা করতেছে। এই শিক্ষা তো আপনাকে ইসলাম দেয় নাই। এটা কোনো মুসলমান কোনো বিধর্মীর পূজা মণ্ডপে যেতে পারে? তাকে নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে সহযোগিতা করতে পারে। আমরা ওলি আল্লাহর মাজারে গেলে আমাদেরকে তুকমা লাগা আমরা মাজার পূজারি। আরে ভাই, পূজার সাথে ওলি আল্লাহর মাজারের জিয়ারতের সাথে কোনো সম্পর্ক আছে? পূজার জন্য মূর্তি লাগে, কথা কোন ঠিক না? মাজারে কি মূর্তি আছে? আমরা মাজারে যাই জিয়ারত করতে। আল্লাহর নবী বলেন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আমরা বেশি বেশি কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। কবর কি মাজার বলা হয়? মাজার মানে হলো জিয়ারতের স্থান, যেখানে সদাই সর্বদা জিয়ারত চলে। যারা জিয়ারত করতে যা প্রথমে উজু করে, তারপরে ওই জায়গায় যায় সূরা ফাতিহা পড়ে, তারপরে সূরা ইখলাস শরীফ পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করে, সময় থাকলে দুরূদ ও সালাম পড়ে, তারপরে আল্লাহর কাছে চায়। কার কাছে? আরেকটু জোরে বলুন, চায় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর ওলিকে ওসিলা বানা। তো এত সুন্দর বৈধ কোরআন সুন্নাহ মোতাবেক ওলি আল্লাহর মাজার জিয়ারত করা হয়, আর ওই জায়গা ফতুয়া লাগা গো মাজার পূজারি। এই জন্য পূজারি পূজারি বলতে বলতে আল্লাহ শেষ পর্যন্ত ওদেরকে পূজা মণ্ডপে নিয়ে জাতিরে দেখাইয়া দিছে। কথা কোন ঠিক কি না? আমরা পূজা করতে যাই না, আমরা জিয়ারত করতে যাই। আর জিয়ারত করা রাসূলে পাকের সুন্নত। আমরা নবীকে দাঁড়াইয়া মিলাদে কিয়াম করলে আমাদের কি কো বেদাতি, নাউজুবিল্লাহ বলবেন না? আরে আমরা তো কোরআন সুন্নাহর দৃষ্টিতে রাসূলকে সর্বোচ্চ তাজিম করার জন্য আমরা মিলাদে কিয়াম করি। আর তোমরা যে পূজা মণ্ডপে দাঁড়ায়া দাঁড়ায়া ইসলামী সঙ্গীত করো। আমাদের দাঁড়ানো কিয়াম যদি বেদাত হয়, তোমাদেরটা কি? প্রশ্ন আছে কি না? একটু আওয়াজ দেন, আসি কি না? আমরা মিলাদের পরে, মাহফিলের পরে তবারক খাই, খাই না? তবারক খাওয়া কি সুন্নত। কোথাও খাই বিরিয়ানি, কোথাও খাই খিচুড়ি, কোথাও ফিন্নি, পায়েস, অন্তত না হইলে জিলাপি। আছে না নাই? এটা আমরাকে শেফা মনে করে খাই। তা আমরা মাহফিলের পরে তবারক খাইলে আমাদেরকে ফতোয়া লাগাও, নাপাকির সাথে তুলনা করো। এবছর দেখলাম তোমরা যাইয়া পূজা মণ্ডপে প্রসাদ খাইতেছো, আমাদেরকে সারা জীবন বাঁকা আঙ্গুল দেখাইছো। আল্লাহর পক্ষ থেকে এখন তোমাদের দ্বারা সব হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তাই খুব কেয়ারফুল। আহলে সুন্নাত ওয়াল জামাতি একমাত্র নাজাত প্রাপ্ত দল, তাতে কোনো সন্দেহ